তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের শান্ত নীরবতা ভেঙে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের হৃদয়ে প্রতিশোধের দাবানল জ্বালিয়ে দিয়েছে। ইরান সমর্থিত এই ইয়েমেনি বিদ্রোহীদের হামলায় তেল আবিবের ক্ষমতা কেন্দ্রে এখন শুধুই রক্তচক্ষু আর প্রতিঘাতের প্রতিজ্ঞা। তাই ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উপর হামলা আরও বাড়ানোর পরিকল্পনা করছে ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া ইরানের অভ্যন্তরেও নির্দিষ্ট কিছু স্থানে হামলা করার কথা ভাবছে তেল আবিব। বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানা হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইরানের নির্মিত বলে দাবি করেছে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় সরাসরি ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার কথা ভাবছে তেল আবিব। তাই শুধু ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নয়, এবার ইরানকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে চাচ্ছে ইসরায়েল। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর হুথিদের উপর কঠোরতম হামলার হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সেই ধারাবাহিকতায় হুথিদের হামলার কঠোর জবাব দিতে ইসরায়েলি সামরিক বাহিনী আরও শক্তিশালীভাবে অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েল বর্তমানে ইরানের অভ্যন্তরে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে। একই সঙ্গে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থান ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর ওপর হামলা জোরদারে পরিকল্পনা সাজিয়েছে। ইসরায়েল এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সমালোচনা করেছেন বিরোধী দল ইয়েশ আতিদের নেতা ইয়াইর লাপিদ। হুথিদের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের আহ্বান জানিয়েছেন তিনি। হুথিদের ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের ব্যাপক মানবিক বিপর্যয় ঘটাচ্ছে এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে, তখন ইসরায়েল নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং জাফায় একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দায় স্বীকার করেছে হুথিরা। বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, গাজা উপত্যকায় জায়নবাদী শত্রুদের গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েলের আকাশসীমায় নো ফ্লাই জোন বাস্তবায়নের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তিনি জানান, তাদের ছোড়া হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়। একই সঙ্গে হুথিরা নিজেদের প্রযুক্তিতে তৈরি ইয়াফা ড্রোন ব্যবহার করে ইসরায়েল অধিকৃত ইয়াফা এলাকায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে বলেও জানান তিনি। হুথি মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে তারা। এদিকে দুই পক্ষের এই কঠোর প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুনকে আরও উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের সরাসরি ইরানের অভ্যন্তরে হামলার পরিকল্পনা এই অঞ্চলের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটকে এক নতুন ও বিপজ্জনক দিকে ধাবিত করতে পারে বলে মনে করছেন তারা।